একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করা চেষ্টা করেছে, কতটা সফল হয়েছে সেটা আমি বলতে পারবো না। এই জন্যে এখন আমরা যে দেখছি তাতে মনে হয় প্রথম আলো খুব একটা সফল হতে পারেনি। আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা যারা করেন তারা বেশ বাহবা পান, তালি পান, অনেক পাঠকও পেয়ে যান। বিশেষ করে আপনার এই যে সামাজিক গণমাধ্যম, এই গণমাধ্যমে একটা আমার কাছে মনে হয় যে ভয়াবহ একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, যেটা এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কখনোই কোনো শুভ বার্তা বয়ে আনে না। আমরা সবসময় মনে করি, আজকে এখানে একটা ছবি আছে, ভারতের নয় শরণার্থী, হাজারো অসত্যের ভিড়ে সত্যি বড় একা। এই ছবিটা সম্ভবত রোহিঙ্গাদের ছবি, আমার যতদূর চেহারা দেখে মনে হচ্ছে। যে এই ছবিটার সঙ্গে আমরা পরিচিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের ঠাকুরগাঁ থেকে, সমগ্র বর্ডারগুলো থেকে, সীমান্ত অঞ্চল থেকে এইভাবে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1 কোটি মানুষ পাক হানাদার বাহিনীর আক্রমণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে। তো বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার অভ্যুত্থান ইতিহাস। বাংলাদেশের ইতিহাসই হচ্ছে আপনার প্রতিরোধের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসই হচ্ছে অন্যায়কে মেনে না নেওয়ার ইতিহাস। এই বোধটা আমাদের সকলের মধ্যে সৃষ্টি করতে প্রথম আলো আমাদেরকে সাহায্য করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে খুব খারাপ লাগবে, দুঃখ। আমি জানি আমার এই কথাটা অনেক বিরূপ সমালোচনা হবে, তারপর বলতে আমার একটু দ্বিধা নেই, আমার সাহসের কোনো অভাব নেই। যে আমাদেরকে এই দৃশ্য দেখতে হয় যে মত প্রকাশের জন্য, স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আলোর যে কার্যালয় ঘেরাও করা হয়, পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে সাজে না, মানায় না। এটা বাংলাদেশের আত্মার প্রতিনিধিত্ব করে না। আমাদের বাংলাদেশের যে আত্মা 1971 সালে, যার জন্য আমরা লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম,